আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আজকে তিনি পার্লামেন্টে যাওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছে। প্রতিদিন তিনি নতুন নতুন চমক দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার গত 2 দিন আগে দেখলাম তিনি কি একটা কৃষকের ধান কেটে দিচ্ছে। আজকে আবার দেখলাম আমির হামজা ভাই মেশিনে ধান মেরে দিচ্ছে কৃষকের। গত 1 দিন আগে দেখলাম 6000 মোটর সাইকেল নিয়ে হাজার হাজার জনতা তার পক্ষে শোডাউন দিচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আজকে তিনি পার্লামেন্টে যাওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছে। তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিদিন তিনি নতুন নতুন চমক দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার গত 2 দিন আগে দেখলাম তিনি কি একটা কৃষকের ধান কেটে দিচ্ছে। আজকে আবার দেখলাম আমির হামজা ভাই মেশিনে ধান মেরে দিচ্ছে কৃষকের, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আবার সমালোচনা করে। আমাদের দেশে একটা কথা আছে না, দেখতে নারী চলন বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না সারাদিন ভুল খুঁজতে থাকে। এখন আমির হামজা ধান কেটে দিল, ধান মেরে দিল, অনেকে বলতেছে এগুলো ভোট পাওয়ার ধান্দা, ও কিসের ধান কাটবে। আরে ভাই, আমির হামজা শুধু একটা বক্তা না, তার বাপ একজন খাঁটি কৃষক। তিনি কৃষকের ছেলে। ধান কেমনে কাটতে হয়, কেমনে মারতে হয় তার জানা আছে। করোনার ভেতরে হাসিনার দল কর্মসূচি দিয়েছিল, ধান কাটার কর্মসূচি। এমনও আওয়ামী লীগের নেতাকে দেখেছি কাঁচা ধান কাটে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে। কথা কর না কা? আর আমির হামজা কি কাঁচা ধান কেটেছে? পাকা ধান কেটেছে, ধান কেটে মেরে দিচ্ছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে। আলেম হয়ে জনসমাজের প্রতিনিধিত্ব করতে চায়, এমন প্রতিনিধি আমাদের দরকার। কিন্তু বাংলাদেশে একটা কথা আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। সুতরাং আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। আমরা বিশ্বাস করি আল্লামার উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় ভাই আমির হামজা কোরআনে শুধু কথা বলা নয়, মাহফিলে শুধু কথা বলা নয়, আগামীতে বিজয়ী হয়ে পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। তিনি মাহফিল করতে চাইলে প্রতিদিন 8-10টা মাহফিল করতে পারত, বন্ধ করে দিয়েছে। তেমন মাহফিল করতেছে না, জনগণের কাছে যাচ্ছে। তার কারণ হলো মাহফিলে কথা বলার চাইতে সংসদে কোরআনের কথা বলা জরুরি। ওখান থেকেই নির্ধারিত হয় দেশ কেমনে পরিচালিত হবে। এই দেশে কোরআন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, তার মানে রাসূলের সিরাতের শিক্ষা। যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। সুতরাং বাংলার জমিনে আলেমদের নেতৃত্বে কোরআনের মাধ্যমে যতদিন দেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। তাহলে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আপনাদের কি কষ্ট হচ্ছে? না না, রাসূলের আদর্শের কথা শুনে যে 2-1 উঠে যায়, ওরা কারা? পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজি এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে নবীজি একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? চুয়াডাঙ্গার মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি 23 বছর ধরে শান্তি কায়েম চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ
নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন এই কোরআনটা নাজিল করে দিলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর, নবুয়ত পাওয়ার পরের 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু তিনি শান্তি কায়েম করতে পারে নাই। তার কারণ ওই 23 বছর নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, সমাবেশে ঘোষণা দিচ্ছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে দলাদলি করে 1.5 বছরে 170 জন কুপকাত। কথা কোনটা? এখন আবার এক দল নমিনেশন পাইছে আর এক দল পায়নি, ওরা নিজেরা একেবারে 3য় বিশ্বযুদ্ধ শুরু করছে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা
16 নম্বর পারের 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, কোরআন বাদ দিয়ে যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, মাই শাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের চুয়াডাঙ্গা শহরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে চুয়াডাঙ্গা জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, চুয়াডাঙ্গা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।